আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদেরকে। কাশ্মীরি বাসমতি চাউলের বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখে আসি কিভাবে আমি আজকের রেসিপিটা তৈরি করেছিলাম। তো আপনারা অবশ্যই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করি সব সময়। তো চলুন ঘুরে আসি কিভাবে। তো আমি প্রথমে চাউলটা, এই যে সেই বাসমতি চাউল, মানে কাশ্মীরি বাসমতি এটা নাকি নাম। তো যাই হোক, এটা কিন্তু আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে প্রায় ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে পানিটা মানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এটা যখন আমি আর কি ধুচ্ছিলাম, তখন এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। তখনই বুঝলাম যে কেন এই চাউলের এত দাম। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে ওটা ভিজিয়ে রেখে এখানে আপনার বিরিয়ানির যাবতীয় যত মশলা সব কিন্তু নিয়ে নিয়েছিলাম। তো এখানে মাংসের ভিতরে আমি প্রথমে দই, এখানে সলিড মাংস নিয়েছি, এখানে কোনো হাড্ডি নাই, একেবারে সলিড মাংস। আর ওখানে এই যে বিরিয়ানি মশলা, এটা কিন্তু আমি গুঁড়ো বিরিয়ানি মশলা ব্যবহার করি না। আমি সব সময় চেষ্টা করি মশলা কিনে এনে সেটা বাসায় বিরিয়ানি মশলা তৈরি করা। তো এখানে আদা বাটা, রসুন বাটা আর বিরিয়ানি পেঁয়াজ বাটাও দিয়েছে এখানে, এবং কাঁচামরিচ বাটাটাও দিব। তো এই বিরিয়ানি মশলার ভিতরে কিন্তু আছে জয়ফল, জয়ত্রী, তারপরে মানে আরও কি কি, যাই হোক আমার নামও তো মনে আসতেছে না। তো সব কিছু মিলায়ে কিন্তু আমি দিয়েছিলাম। এখানে লবণ আর জিরা গুঁড়া, গরম মশলার ভিতরে আছে দারুচিনি গুঁড়া আর এলাচ গুঁড়া। আর এখানে যে কাঁচামরিচ আমি বেটে এই যে একসঙ্গে এটা কিন্তু মিক্সড করে আমি প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিব। তো এটা আমি একসঙ্গে ভালো করে মিক্সড করে ফুল 1 ঘন্টা রেস্টে রেখে দেব। যদি এর থেকে বেশিও রাখতে পারেন তাহলে আরও ভালো হবে। তো আমি আগেও অনেকবার বিরিয়ানি করছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে টক দই দিয়ে আমি সব মশলাপাতি দিয়ে এটা ভালো করে মেখে রেখে দেব। এদিকে কিন্তু আমি পানি গরম করতে দিয়েছিলাম আরও আগে, রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম। এখানে হচ্ছে ওই যে সবুজ কালারের যে পাতা, ওটা কিন্তু হচ্ছে লেমন লেমন পাতা। ওটাকে আরও কি নাম আছে আমি জানি না। তো যে ওটা একটা লেবুর একটা সেন্ট বের হয়, ঘ্রাণ বের হয়, লেবুর ঘ্রাণ বের হয়। তো এই পানিটা কিন্তু গরম করেছি আমি তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে আর ওই পাতা দিয়ে আর কি আমি এটা গরম করতে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি ওখানে চাউল সিদ্ধ করতে দিয়ে এখানে আমি কিন্তু একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার ভিতরে পেঁয়াজ, এইখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি যে কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে কিছুটা কাজু বাদাম। তো এই সবগুলো একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এটা উঠিয়ে রাখবো একেবারে রান্নার লাস্টের দিকে, এটা পরিবেশনের জন্য আমি রেখে দিচ্ছি। তো এদিকে এই যে পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ বাটা আছে, আবার কিছুটা পেঁয়াজ কুচিও আছে। আর এদিকে আদা বাটা, গরম মশলা বাটা এবং রসুন সব কিছু একসঙ্গে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। তেলটা গরম হয়ে আসছে, তখন আমি মশলাগুলো দিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। তো প্রথমে দিয়েছি জিরা গুঁড়া, এরপরে দারুচিনি গুঁড়ো দিয়েছি, একটু এলাচ গুঁড়ো, এই সমস্ত দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটা ভাজা ভাজা করে নেব। মশলাটাকে ভাজা ভাজা করে নিতে যে মাংসটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম, তো সে মাংসটাই আমি দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে আমি এটা অনেকক্ষণ ধরে কষাতে থাকবো, মানে এর পানি যতক্ষণ না বের হয়ে আসে। মাংসের থেকে যে পানি বের হয় ওই পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি সেই হিসাবে এটা কষিয়ে নেব। আর যেহেতু আমি আজকে চুলায় রান্না করব, তো এটা আমি কষিয়ে অবশ্যই প্রেসার কুকারে দিয়ে আমি কয়টা সিটি দিয়ে নেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমার হাতে বেশি সময় নাই, আমি খুব দ্রুত রান্নাটা করব। এদিকে আমি কিছুটা আলু ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলোও কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু এখন কষানো হয়ে গিয়েছে। এখন কি করব,
এখন হচ্ছে এই কষানো মশলাটা এই যে চারিপাশ থেকে যখন পুড়ে পুড়ে আসছে তখন বুঝতে হবে যে আমার এটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এদিকে কিন্তু আমার রাইসও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে আমাকে 50 থেকে 60% সেদ্ধ করে নিতে হবে। তো এটা নেওয়ার পরে আমি এখানে একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। যেহেতু আমার ওই ফ্রাই প্যানটা ছোট ছিল, ওর ভিতরে আর কি এগুলো ধরতো না। তো যাই হোক, তো এখন কিন্তু আমি ওই যে রাইসটা সেদ্ধ করে নিয়েছিলাম 50% মতো, তো সেই রাইসটা আগে দিয়ে দিয়েছি। আর যেহেতু নিচে লেগে যায় কিনা এর জন্য একটু তেল দিয়েছি। আর যদি আপনাদের কাছে ঘি থাকে বেশি পরিমাণ, তাহলে নিচে তেল না দিয়ে অবশ্যই ঘি দিবেন। তো প্রথমে কিছুটা রাইস দিয়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরে আমি কিন্তু এখানে আলু বকরা দিচ্ছি। আলু বকরা এর আগে যেহেতু টক, তো ওটা দিলে হয়তো বা মাংস সেদ্ধ হয় না, এটা আমি জানি আর কি, সেজন্য আমি দেয়নি। তো এই মাংস দেওয়ার পরে কিন্তু আমি বাকি রাইসটা এর উপরে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি তো এখনও চুলাই দেয়নি। আর এখন হচ্ছে এই যে লিকুইড দুধ, আমি এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ পানির ভিতরে ঠান্ডা পানিতে গুলিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন দেবো হচ্ছে গোলাপ সেন্ট, মানে গোলাপ জল যেটাকে বলে, এটা যাই হোক ওটা দিব একটু সামান্য পরিমাণে। আর একটু দিব কেওড়া জল। এই যে এখানে আমি সামান্য পরিমাণ কেওড়া জল দেব। তো দেওয়ার পরে আমি এটা কিন্তু চুলায় দিয়ে দেবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণে ঘি। এই যে, আর এই ঘিটাও কিন্তু আমার বাসায় তৈরি করা ঘি, নিজের হাতে তৈরি করা। তো সবাই ভালো থাকবেন। তো এখন হচ্ছে সব কিছুই যেহেতু দেওয়া হয়ে গিয়েছে, তো আমি আমার কিন্তু অলমোস্ট রান্নাও কমপ্লিট। তো পরিবেশনের আগে আমি প্রথমে যেগুলা ভাজি করে রেখেছিলাম, তো সেইগুলাই কিন্তু আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি। তো এটা খানিকটা দমে রেখে দিলে একেবারে ঝরঝরা কাশ্মীরি বাসমতির বিরিয়ানি হয়ে যাবে। তো আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।